আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশি ভাইরা একটু এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহতারাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, পর্দার আলেম মা বোনেরা এবং ছোট্ট সোনামণিরা, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরু করছি। শুরুতে মহান রব্বে কারীমের দরবারে লাখো করোড় শুকর। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে বড়ই প্রিয় মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘরে আসার এবং তার কালামের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একদম সূরাতুল ফাতিহা থেকে তাফসীর শুরু করেছি। এখানে কয়েক বছর ধরে এটা চলমান। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের ৪৭ নম্বর সূরা 47 সূরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীর করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সূরা মুহাম্মাদের আগে যে সূরাটি ছিল, আমরা হজের আগে সূরাতুল আহকাফ শেষ করেছি। এখানে পরপর ৭টি সূরা ছিল যেখানে হামিম দিয়ে শুরু হয়েছে। তো সেটার সমাপ্তির পরে এখানে সূরা মুহাম্মদ এসে গেছে। মুহাম্মদ আখেরি পয়গম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সেই নামে এই সূরার নামকরণ করা হয়েছে। যদি আরেকটি নাম আছে, এটা সূরাতুল কিতাল। পবিত্র কোরআনে মোট ৬ জন নবীর নামে ৬টি সূরা আছে। ২৫ জন পয়গম্বরের নাম আছে পূর্ণ কোরআনে, কিন্তু এর ভিতর ৬ জন পয়গম্বরের নামে সূরা আছে। একদম শুরুতে সূরাত ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালামের নামে। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরাত হুদ, হযরত হুদ, এটা কওমে আদের পয়গম্বর ছিলেন হুদ আলাইহিস সালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগে। এরপরে আছে সূরাত ইউসুফ, হযরত ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তারপর আছে সূরাত ইব্রাহিম। পঞ্চম হলো সূরাত মুহাম্মদ আজকে যেটা। এরপরে আরেকটি সূরা আছে, সর্বশেষ সূরাত নূহ। এই ৬ জন নবীর নামে ৬টা সূরা রয়েছে। আমাদের নবীজির নাম কোরআনে কারিমে খুব কম সংখ্যক এসেছে। এটা আপনারা জানেন যে, দেখেন যেমন হযরত আদম আলাইহিস সালামের নাম, ঈসা আলাইহিস সালামের নাম সমান সমান ২৫ বার ২৫ বার। এরপর সবচেয়ে বেশি হযরত মুসা আলাইহিস সালামের নাম ১৩৬ বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বহুবার। নূহ আলাইহিস সালামের নাম অনেক, ২৮ বার সম্ভবত। হ্যাঁ, তো পয়গম্বরদের নাম অনেকবার আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
সাধারণত আল্লাহ তাআলা আমাদের নবীজিকে নাম নিয়ে সম্বোধন করেন না, ইয়া ইউহান নবী অথবা ইয়া ইউহার রসুল অথবা ইয়া ইউহাল মুজাম্মিল, ইয়া ইউহাল মুদাফির, এমন বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কিন্তু কয়েকটি জায়গায় সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে। তো 4টি সূরায় 4টি আয়াতে এই নাম আছে, মোহাম্মদ নাম। একদম প্রথম সূরা আল ইমরানে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فتنقلبوا خاسرين। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র, যদি তিনি মারা যান অথবা নিহত হন, তোমরা কি তোমাদের পেছনে জাহিরিয়াতে চলে যাবে, কুফরিতে নিমজ্জিত হবে, তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এরপরে দ্বিতীয় আয়াত সূরা আহজাব, মা ওমা মুহাম্মদ, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন। আয়াতটা কি? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দ্বিতীয় জায়গায় যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। তৃতীয় স্থান হচ্ছে এই সূরাত মুহাম্মদ। এইখানে আপনারা দেখবেন দ্বিতীয় আয়াতেই, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, যারা ঈমান এনেছে এবং আমলে সালিহ করেছে এবং মুহাম্মাদের উপর যা নাজিল করা হয়েছে সেটার উপর যারা বিশ্বাস স্থাপন করে। আর চতুর্থ হচ্ছে এরপরে সূরাতুল ফাতহ, এর পরের সূরাটাই, হ্যাঁ 48 নম্বর সূরা। এটার একদম শেষ দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এবং তার সাথে যারা আছেন তারা কাফিরদের বিরুদ্ধে খুব কঠোর এবং পরস্পরে তারা খুবই দয়ালু। তাহলে এই 4টা। আর পঞ্চম এর পরে সর্বশেষ আরেকটি সূরা আছে, এটা হলো সূরাতু সফ, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির ভবিষ্যৎবাণী করেছেন সেই বর্ণনা আছে। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সেখানে মুহাম্মদ নামটা নেই, সেখানে আছে আহমদ নাম। তো এই 5 জায়গায় 5টি আয়াতে 5টি সূরায় রাসূলের নাম, 4টার ভিতর মুহাম্মদ এবং একটার ভিতর আহমদ নাম। তো এই 4টি আয়াত, বিশেষ করে মুহাম্মদ নামটি যে 4টি সূরায় আছে, এই 4টি আয়াত একসাথে করলে আমরা বুঝতে পারি একদম শুরুতে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, প্রথম আয়াতে প্রথম সূরা আল ইমরান, এইখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি খোদা নন, এই মর্মটা এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সূরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনা হয়েছে কোথায়? যেখানে তার খাতমে নবুওয়াত, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ পয়গম্বর, এই কথা বলা হয়েছে, এই সংবাদ দেওয়া হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, দ্বিতীয়। আর তৃতীয় স্থান সূরা মুহাম্মদ, এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, তার উপর যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনা আবশ্যক, এবং যারা ঈমান আনবে না, অন্য সমস্ত বিশ্বাস আছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নাই, তো তারা কাফির হবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই বিষয়টি। আর সর্বশেষ সূরাতুল ফাতহে, সেইখানে আলোচনা করা হয়েছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন, তার সংস্পর্শধন্য হয়েছেন, তাদের বিবরণ দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের আওসাফ, তাদের গুণাবলী আলোচনা করা হয়েছে। তো দেখেন, এই 4টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই 4টা জায়গায়
রসুলের নাম আনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের নবীজির নাম নেন না, এটা রসুলের আজমত এবং তার প্রতি মহব্বত। আপনার যার সঙ্গে সুন্দর সম্পর্ক থাকে, মধুর সম্পর্ক থাকে, প্রেমের এবং মহব্বতের সম্পর্ক থাকে, সেখানে কিন্তু একটা নিকনেম চলে আসে, তাই না? যেমন প্রিয়তমাকে বলে জান, জানু পাখি, আরো কত নামে মানুষ ডাকে। এবং প্রত্যেকে যার যদি স্ত্রীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, এটাও একটা প্রমাণ যে আপনি তাকে সুন্দর কোনো একটা নাম দিয়ে কখনো কখনো ডাকছেন, সবসময় নাম ধরেই ডাকছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে ডাকতেন কখনো কখনো হুমায়রা বলেন। হুমায়রা শব্দ অরুণিমা। অরুণিমা বাংলায় মানে রক্তিমাভা। এটা একটা আসলে তর্জমা করে এটা বোঝানো যায় না, একটা কাব্যিক নাম দিয়ে। তো আচ্ছা, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বিভিন্ন নামে ডাকতেন। তো সেখানে মোহাম্মদ নাম উচ্চারণ করা হয়নি, কিন্তু এই ৪ জায়গায় করা হয়েছে। এই ৪টা বিষয়ের গুরুত্ব আমাদের এখান থেকে বুঝতে হবে। একদম প্রথম, যে আল্লাহ রসুলকে তোমরা মহব্বত করো, অনুসরণ করো, এতাআত করো, আনুগত্য করো, ইত্তিবা করো, ফলো করো, কিন্তু এটা যেন সীমার ভেতরে থাকে, তোমরা যেন মাবুদ এবং খোদা বানিয়ে না নাও। এই অর্থটা বোঝানোর জন্য ওইখানে রসুলের নাম নেওয়া হচ্ছে স্পষ্ট। এটা মানে কত গুরুত্ব রাখে সেটা বোঝা যায়, যে আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের আনুগত্য, এটা সীমার ভেতরে যেন থাকে। ভালোবাসতে বাসতে রাসূল নিজে বলতেন যে লা তুত্রুনি, আমার প্রশংসায় অতিরঞ্জন করো না, কামা আত্রাতিন নাসারা, নাসারারা খ্রিস্টানরা যেভাবে ঈসা মসীহের বিষয়ে তারা অতিরঞ্জন করে তাকে মাবুদ বানায় দিয়েছে, আমাকে তোমরা সেভাবে মাবুদ বানায়ও না। আচ্ছা, এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট হচ্ছে অহুদ যুদ্ধ। অহুদ যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়লো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিহত করা হয়েছে, কতল করা হয়েছে। আর সাহাবা একরাম উন্মাদ হয়ে গেলেন এবং নিজেদের জান দিয়ে দিচ্ছিলেন। বহু সাহাবী তখন শহীদ হয়েছেন এবং বিক্ষিপ্ত হয়ে গেছে। তখন এই আয়াত নাজিল হয়েছে যে দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে। মোহাম্মদ যদি মারা যান, তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে যাবে? তিনি যদি নিহত হন? হযরত ওমর বলেন যে, ওমরের ঘটনা জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইল, তখন সাহাবা একরামের ভিতর ঠিক ওরকম একটা উন্মাদনা। হযরত ওমর এসে ঘোষণা দিলেন, তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন হুজরার পাশে। যে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, তাকে এই তরবারি দিয়ে শেষ করে দিন। হযরত আবু বকর আসলেন, এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন, কপালে চুম্বন করলেন এবং বুঝতে পারলেন যে ওফাত হয়ে গেছে, চোখ দুটো বন্ধ। তখন মসজিদ নববীতে তিনি সবাইকে সমবেত করলেন এবং করে শুধু এই আয়াতটা পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হযরত ওমর বললেন যে আমার হুঁশ হইল, আর আমার কাছে মনে হলো এই আয়াতটা আমি এর আগে কখনো শুনি নাই, মাত্রই বুঝি নাজিল হইল। এবং আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আল্লাহ রসুলও মরতে পারেন, মারা যাবেন, মারা গেছেন। মোহাম্মদ তো আল্লাহ রসুল, এবং তিনি যদি মারা যান বা নিহত হন, তো এরপর আবু বকর শুধু কথা বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের ভিতর যারা মোহাম্মদের ইবাদত করে, জেনে রাখো মোহাম্মদ মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ। আর যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাহু হাইয়্যুল লা ইয়ামুত, আল্লাহ তো চিরঞ্জীব সত্তা, তার কোনো মৃত্যু নাই। প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত, অর্থাৎ আল্লাহ রসুলের পরে আর কোনো রসুল নাই, আখেরি পয়গম্বর, এই ঘোষণাটা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
আহ, মুহাম্মদ তোমাদের কারো কোনো পুরুষের পিতা নন, যায়েদ ইবনে হারিসা সম্পর্কে, কিন্তু তিনি আল্লাহ রসুল এবং খাতামুন নবীন, নবীদের ভিতর সর্বশেষ। তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খাতমে নবুওয়াত, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এটা ইসলামের মৌল একটা আকীদা, যে এটা ছাড়া কেউ ইসলামের ভিতর থাকতে পারবে না। জানেন কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, তার সম্পর্কে তাদের বিশ্বাস হচ্ছে যে সে নতুন একজন পয়গম্বর। তো এরকম যদি কেউ চিন্তা করে, আরো বিশ্বে অনেক এরকম ফেরকা আছে, যেমন বাহাই, ইরানের একটা বাহাই ফেরকা আছে, আরো বহুত ফেরকা আছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের যে ধর্মগুরু তাকে নবী হিসাবে মেনেছে। তো এটা একটা। আর 3 নম্বর হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, এবং তার উপর যা নাজিল হয়েছে, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা যথেষ্ট না, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনা। সূরা মুহাম্মাদে, এই যে এই সূরাটা আমরা যেটা আজকে পড়বো, এখানে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন এবং সুন্নাহ এর উপর ঈমান রাখলে তাহলেই সে মুসলিম হতে পারবে। তো এটারও গুরুত্ব বোঝানোর জন্যই এখানে রাসূল ইসলামের নাম নেওয়া হয়েছে। আর চতুর্থ, যে এই 3টা জায়গায়, সব জায়গায় আল্লাহ রসুলের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোদানান রসুল, এবং তিনি সর্বশেষ রসুল, এবং তার আনিত দ্বীনের উপর, তার আনিত কিতাবের উপর ঈমান আনা আবশ্যক রসুল সম্পর্কে। কিন্তু এরপরে চতুর্থ স্থানে এটা দেখেন, রসুলের মর্যাদা, রসুলের আজমত, এটার জন্য এটা জরুরি। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলের পরিবারের প্রতি আপনার বিদ্বেষ, তার সাথী সঙ্গীদের প্রতি বিদ্বেষ, তো এটা আপনার এই ভালোবাসা, এটা এই দাবি, এটা ফেক মেকি। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাকে ফলো করেন, তাহলে তার সংস্পর্শে যারা ছিলেন এবং তার তারবিয়াতে যারা ছিলেন, তাদেরকেও আপনার ভালোবাসতে হবে এবং তাদেরকে মহব্বত করতে হবে। তো এটাই বোঝা যায়। এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলের নাম নিয়েছেন এখানে চতুর্থ জায়গায় সূরাতুল ফাতিহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা রসুলের প্রশংসার জন্য এখানে আনেন নাই। রসুলের সঙ্গী যারা, রসুলের সাথী যারা, শিয়াদের সাথে, মানে আমাদের মতনৈক্যের মূল জায়গাটা হচ্ছে শিয়ারা আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করে, কিন্তু রসুলের সাথী সঙ্গী, রসুলের স্পর্শধন্য, তাদের প্রতি বিদ্বেষ লালন করে। যাই হোক, তো এখানে আল্লাহ তাআলা সাহাবীদের বিবরণ দিয়েছেন যে রসুলের সাথে যারা আছে তারা কেমন। 1 নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর। 2 নম্বর রুহামা বাইনাহুম, তারা পরস্পরে দয়ালু, রহমদিল। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে রুকুরত অবস্থায় দেখবে, সিজদারত অবস্থায় দেখবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ কামনা করে সবসময়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সীমাহুম ফি উজুহিম মিন আথারিস সুজুদ, তুমি তাদের মুখমণ্ডলে সেজদার আসর দেখতে পাবে। মানে ইবাদত বন্দেগীর সেজদার আসর বলতে এই না যে কপালে দাগ হওয়া। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে বলেছেন। অনেকের ভুল ধারণা, অনেকে নামাজ পড়ে না কিন্তু কপালে দাগ আছে, আবার অনেক অনেক নামাজ পড়ে কিন্তু কপালে দাগ নাই। তো এই কপালের দাগের দ্বারা উদ্দেশ্য এটা না যে সেজদায় ঘষে মানুষের কালো দাগ হয়ে গেছে, এটা উদ্দেশ্য না। এটা হচ্ছে মানে মুখমণ্ডলে ইবাদত বন্দেগী আপনি যখন করবেন, তো
তো একটা নুরানিয়াত আপনার চেহারায় ফুটে ওঠে, সেটা উদ্দেশ্য। বিশেষ করে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, হ্যাঁ, তো এটা একটা প্রকাশ পায়, একটা দীপ্তি, আভা। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ। এরপর আল্লাহ বলছেন যে হ্যাঁ, রাসূলের সাহাবীদের বিবরণ তাওরাতে এটা উল্লেখ করা হয়েছে। আর ইনজিলে আল্লাহ নিজেই পূর্ববর্তী গ্রন্থে কি বলেছেন সেটার হাওয়ালা দিয়েছেন। ইনজিলে বলা হয়েছে যে কাযহারইন আখরাজা শাতাহু, একটা উদ্ভিদ, একটা শস্য দানা, যেটার কি হয়েছে, পাতা উৎপন্ন হলো, এটা আরো বেড়ে উঠলো, এটা ঘন সন্নিবেশিত হলো, সবুজ শ্যামলিমায় ছেয়ে গেল, এরপর নিজের কাণ্ডের উপর দাঁড়িয়ে গেল এবং কৃষকদেরকে যা আনন্দিত করে। তো এভাবে বিবরণ দিয়েছেন সেখানে। যাই হোক, এই 4 জায়গায়, আর পঞ্চম জায়গা বলেছিলাম এটা সূরাতুস সাফ, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, বনী ইসরাঈলকে ডেকে বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আমার পূর্বে যে সমস্ত গ্রন্থ এবং যে সমস্ত পয়গম্বর গেছেন তাদেরকে আমি সত্যায়ন করি। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমার পরে যে রাসূল আসবেন, সর্বশেষ পয়গম্বর, আর ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, ফারাকলিত না, হিব্রু ভাষায় ফারাকলিত বা এই ধরনের একটা শব্দ আছে। তাই এই করেছিলেন। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত, আহমদ শব্দের অর্থ সর্বাধিক প্রশংসাকারী। যাই হোক, আমরা এই সূরার বিষয়বস্তুতে সংক্ষেপে আজকে আমরা আলোচনা করি, আর সামনের সপ্তাহে আশা করি আমরা শেষ করতে পারব। এই সূরাটি ৪৭ নম্বর সূরা এবং সূরা মুহাম্মাদে ৩৮টি আয়াত আছে। আর এই সূরার নাম বললাম সূরাতুল মুহাম্মাদ, কিন্তু আরেকটি নাম হচ্ছে সূরাতুল কিতাল। সূরাতুল কিতাল, কিতাল শব্দের অর্থ যুদ্ধ। তো বুঝতে পারছেন এখানে যুদ্ধের বিধান আছে, যুদ্ধের হুকুম আছে। এই সূরা নাজিল হচ্ছে মদিনায় শুরুর দিকে, মাদানী সূরা। এর আগের সূরা গেছে মাক্কি। দেখুন, যুদ্ধের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধ এবং কিতাল এবং জিহাদ, এটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আজকাল দেখেন বাংলাদেশে অনেক জিহাদি গ্রুপ, আজকাল না, সবসময় এটা চলছে। ইদানিং কিছু তরুণ ছেলে পেলে, একদম 20 বছর, 19 বছর, 22 বছর, এরকম ছেলেরা, এরা জিহাদি ট্রেনিং নিচ্ছে এবং এদেরকে প্রশাসন গ্রেফতার করেছে আজকাল। তো অনেকে এদের পক্ষে লিখছে, বিপক্ষে লিখছে। তো জিহাদ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। এই সূরাতে যুদ্ধ সম্পর্কে আলোচনা আছে, কিতাল এবং জিহাদ সম্পর্কে। মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন জিহাদের অনুমতি দেওয়া হয়নি। কেন অনুমতি দেওয়া হয়নি? জিহাদ একটা জিরওয়াতু সানামিল ইসলাম, ইসলামের উচ্চ চূড়া। জিহাদ এত গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু এটা মক্কার 13 বছর, রাসূল ইসলামের নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কার 13 বছর ধরে অনুমতি দেওয়া হয়নি। মদিনায় আসার সাথে সাথে না, কিছুদিন যাওয়ার পরে অনুমতি হয়েছে। অনুমতি দেওয়া হয়নি, বরং বারবার জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের কাছে, আর আয়াত নাজিল হয়েছে ফাআফু আনহুম ওয়াসফাহ, যে ও যত অত্যাচার এবং নিপীড়ন, তুমি ক্ষমা করো এবং উপেক্ষা করো, পাশ কেটে যাও। প্রতিবাদ করতে নিষেধ করা হয়েছে। মদিনায় প্রথম আয়াত নাজিল হইল উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর নিপীড়ন করা হয়, জুলুম করা হয়েছে এবং তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তো তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা যেন প্রতিহত করেন। প্রথম এটা। এরপরে সূরা বাকারায় আসলো যে যারা তোমাদের উপর যুদ্ধ করতে আসে, কাতিলুল্লাযিনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো। ওয়ালা তা'তাদু, কিন্তু সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তো এরপরে
একে একে জিহাদের যে আয়াতগুলি নাজিল হয়েছে। তো এটা খুব পরিষ্কার একটা বিষয় যে মক্কায় জিহাদের অনুমতি দেওয়া হয় নাই, মদিনায় দেওয়া হয়েছে। কারণ জিহাদ এবং যুদ্ধ, এটার উদ্দেশ্য কোনো অরাজকতা সৃষ্টি করা নয়। রক্তপাতটা মুখ্য উদ্দেশ্য নয় ইসলামে, বরং শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে উদ্দেশ্য, শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে উদ্দেশ্য। তো মক্কায় এমন পরিস্থিতি ছিল না যে এখানে যুদ্ধের বিধান দিলে যুদ্ধের মাধ্যমে সেখানে শান্তি রক্ষা করা সম্ভব। যুদ্ধের জন্য প্রয়োজন একজন নেতৃত্বের প্রয়োজন, একটা শৃঙ্খলা প্রয়োজন, দলবদ্ধতা প্রয়োজন, এবং মানে যে সমস্ত শর্ত শরায়ত রয়েছে এই সমস্ত শর্ত মক্কা অনুপস্থিত। মদিনায় যখন একটা রাষ্ট্র হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সেখানে নিয়ন্ত্রণ হলো, এবং সেখানে একটা দলবদ্ধতা, জামাত পাওয়া গেল, তখন গিয়ে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। এটাই ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরিন কথা বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা পাকিস্তানের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলিতে বিভিন্ন ফেরকা, বিভিন্ন গোষ্ঠী, সেটা আল কায়দার নামে হোক কিংবা জেএমবির নামে হোক, বিভিন্ন উম, গোষ্ঠীর নামে যে সমস্ত হামলা, যে সমস্ত অরাজকতা করে, এগুলির উপর জিহাদ নাম দেওয়া যাবে কিনা এটা আপনি বুঝতে পারবেন যে এর দ্বারা এর উদ্দেশ্য কি এবং এর উপকারিতা কি, এর ফলাফল কি। এক নম্বর হচ্ছে তাদের হাতে কোনো রাষ্ট্রও নেই এবং তাদের সেই নেতৃত্ব নেই যেটা সবাই মানছে, এবং এর শেষ ফলাফলও কোনো শুভ ফলাফল নাই। আচ্ছা, যাই হোক, তো এটা আমি সংক্ষেপে ইশারা দিলাম। আমি সরাসরি সূরাতে প্রবেশ করছি, ইনশাআল্লাহ আপনারা এখানে আরো বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, আল্লাহ তাদের আমলগুলিকে নষ্ট করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, ভালো কাজ করে, ভালো আমল করে, ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এটার উপর ঈমান আনে। অহুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। তো যারা ঈমান আনবে, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের পূর্বের জীবনে যে সমস্ত পাপাচার আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। ও আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, এটা এই কারণে যারা কাফের তারা বাতিলের ইত্তেবা করেছে। ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্যের অনুসরণ করেছে, হকের অনুসরণ করেছে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন। মানে যারা বাতিলের অনুসরণ করে, যারা কুফরির ভেতরে আছে, তারা কখনো সফল কাম হতে পারবে না, কামিয়াব হতে পারবে না। কেন? কারণ তারা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাদের ফাউন্ডেশনটা হচ্ছে ভুলের উপরে। এখন যত আমল করুক, যত নেক কাজ করুক, দান সদকা করুক, এবং আরো যত ভালো কিছু থাক, এটা ধসে পড়তে বাধ্য। কারণ এদের ফাউন্ডেশন, ভিত্তি ভিত্তিই নাই তাদের, মিথ্যার উপর তারা দাঁড়িয়ে আছে। ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাযরবার রিকাব, এইখানে ওই বিধান আসলো যে মক্কা থেকে যখন সাহাবা একরামকে বিতাড়িত করা হলো, তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হলো এবং তাদের সহায় সম্পত্তি সব দখল করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হলো, এবং যে কাফেররা যুদ্ধ করার জন্য মদিনায় দিকে এগিয়ে আসতে লাগলো, বললেন যে তোমরা কাফেরদের সঙ্গে যখন মুখোমুখি হবে, ফাদরবার রিকাব, প্রচন্ড আঘাত করো, হাত্তা ইযা আসখানতুমুহুম, তাদেরকে যখন পর্যুদস্ত করবে, ফাশুদ্দুল ওয়াসাক, তাদের বন্ধনকে সুদৃঢ় করো, ফাইম্মা মান্নাম বা'দু, এরপর তোমরা যুদ্ধবন্দীদেরকে হয়তো অনুগ্রহ করবে, ছেড়ে দিবে, ওয়াইম্মা ফিদান, অথবা তাদেরকে মুক্তিপণ নিবে তাদের জন্য, হাত্তা তাদা আল হারবা ওয়াজারাহা, যেন যুদ্ধ ঠান্ডা হয়ে যায়।
যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসরা মিনহুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন যুদ্ধ করার জন্য, যে কাফেররা যদি তোমাদের উপর আক্রমণ করতে আসে তখন তোমরা পাল্টা আক্রমণ করবে। আল্লাহ চাইলে নিজেই গজব নাজিল করতে পারতেন, তাদেরকে শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব দিয়ে শেষ করবেন না। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ, তোমাদের পরস্পরকে পরস্পর দ্বারা পরীক্ষা করবেন। ঈমানদার যারা আহলে ঈমান, তারা বিপদের সময় কিভাবে দৃঢ় থাকে এবং আল্লাহর হুকুম মান্য করে, এটা আল্লাহ দেখতে চান। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আ'মালাহুম, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আল্লাহ তাদের আমলকে বরবাদ করবেন না। তো এখান থেকে আজকের আলোচনায় আমরা এটা জিনিসটা বুঝতে পারলাম, বর্তমান দুনিয়ায় যে বিভিন্ন গোষ্ঠী আপনাকে জিহাদের দিকে ডাকবে, যাদের মন নরম তারা অনেক সময় এটা বুঝতে পারে না, তো সেই দিকে ধাবিত হয় যে আল্লাহর রাস্তায় জিহাদ করলে, যুদ্ধ করলে এটার তো ফজিলত রয়েছে কোরআনে এবং হাদিসে, অসংখ্য আয়াত রয়েছে। একটা মৌলিক কথা বলে দিই, এবং মানে দুঃখের বিষয় বা মজার বিষয়, এইখানে তাদের কাছে যে পরিমাণ সাহিত্য আছে এবং মোটিভেশন আছে, যদি কিছু অডিও আপনি শোনেন এই সমস্ত গোষ্ঠীর, আপনি বায়াসড হয়ে যাবেন, আপনার মনে হবে যে আমি জানটা দিয়ে দিই। এর থেকে রক্ষার উপায় কি? আত্মরক্ষা আপনি কিভাবে করবেন? যারা দিনদার, তাদের, যারা দিন মানে না তাদের সমস্যা নেই, সে ইসলামকেই ফলো করে না, কিন্তু সমস্যা এই যে আপনারা যারা তাফসিরে বসেছেন আপনারা ইসলামকে ফলো করেন, তো যখন ইসলামিক রঙেই সেটা উপস্থাপন করা হবে অনেক সময় আপনি ওই ট্র্যাপে পড়ে যেতে পারেন। তো একটা মৌল সূত্র আপনাকে আমি এখানে বলে দিতে পারি, এই সমস্ত গোষ্ঠী তাদের ভিতর গোপনীয়তাটা অনেক উচ্চ পর্যায়ের, আর আপনি একজনকে চিনবেন, তারপর একজনকে চিনবেন না, তো কার নেতৃত্বে আপনি যাচ্ছেন এটা আপনার কাছে ঝাপসা থাকবে, অথবা থাকবে বলবে যে ওসামা বিন লাদেন আমাদের নেতা, বা আইমান আল জাওয়াহিরি। এখন সে যে আপনার নেতৃত্ব দিচ্ছে, তার সঙ্গে, নেতার সঙ্গে কথোপকথনের আপনার কোনো সুযোগ থাকবে না, অথবা বলবে মোল্লা ওমর না বর্তমান কে আছেন এখন জাদা। তো এইটা হয়। এখন আপনি যেদিকে যান আপনার সামনে তো স্পষ্ট পথরেখা থাকা উচিত যে আমি কার পেছনে ছুটছি। তো এটার জন্য অনেকই দলিল প্রমাণ দর্শন দাঁড় করাবে যে না, গোপনীয়তা জরুরি সুরক্ষার জন্য, কিন্তু না, শুধু এতটুকু যদি আপনি মাথায় থাকে যে না, আমার স্পষ্ট হওয়া উচিত যে আমি কার কথায় যাচ্ছি, কার পেছনে। মানে ইবলিস শয়তানও যদি আপনাকে, ইবলিস যদি আপনাকে কোরআন হাদিস দিয়ে জিহাদের করে, তো আপনি ইবলিসের পিছনে ছুটবেন। যত ভালো কথা হোক, আপনার সবসময় এটা মাথায় রাখতে হবে, আমি ভালো কথায় যথেষ্ট না, আমি কে ভালো কথা বলছে তার মতলব কি। অনেক সময় কালিমাতে হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথা সত্য হয় কিন্তু মতলবটা খারাপ হয়, বুঝলেন? তো সব সুন্দর কথা শুনলে পেছনে ছুটতে হয় না, সুন্দর কথার পেছনে কি আছে এটা বুঝে, এটা বসিরাত এর সঙ্গে তারপরে যেতে হয়। তো শুধু এই পয়েন্টটা যদি আপনার কাছে থাকে, আপনি অনেক ফিতনা থেকে, এই সমস্ত বিপদ থেকে আপনি সুরক্ষিত থাকবেন। বিশেষত এই ধরনের গোষ্ঠীদের কাছে অনেক অর্থ থাকে, এটা পরিচালিত হয় বিশ্বের বড় বড় পরাশক্তির মাধ্যমে, এবং মুসলমানদের ভিতর অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যেই তাদের একটা লক্ষ্য থাকে। তো অনেক সময় এই সমস্ত দলিল প্রমাণ থাকে, কোরআন হাদিসের মোটিভেশন থাকে, হ্যাঁ, ইলমের রং থাকে, সাথে টাকা পয়সা থাকে, ফাঁদে অনেকেই চলে যায়। বিশেষ করে অভাবগ্রস্ত যে সমস্ত আহ, অভাবগ্রস্ত কি, আজকাল তো অনেক দেখা যায় ভালো ঘরের ছেলেপুলেও, হলি আর্টিজেনের সময় আপনারা দেখেছেন ইংলিশ মিডিয়ামের ছেলেরা এবং খুব উচ্চ ফ্যামিলির শিল্পপতির ছেলেরাও এর ভিতরে ট্রাপে পড়ে গেছে। যাই হোক, এটা একটা যে স্পষ্টতা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মক্কা মুকাররমায় এত সমস্যা ছিল,
কিন্তু তারপরেও সেখানে রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াত দিচ্ছেন, সেখানে গোপনীয়তাটা এমন না যে নিজেকে অস্পষ্ট বা গুপ্ত রেখেছেন। এই যে গুপ্তবাদ আজকাল একটা আলোচনা আসে, এটা জামাত ইসলামীরা গুপ্ত বলে। গুপ্ত সব জায়গায় আছে, আজকাল গুপ্ত আওয়ামী লীগ আছে অনেক। আবার মানে সমস্ত দলেই কিছু গুপ্ত রূপ থাকে। তারা এর সুবিধা হয়তো জামাত এটা বেশি ব্যবহার করেছে। তো আসলে আকীদা এবং দর্শন এবং চিন্তা এসব ক্ষেত্রে এই গুপ্তবাদ এটার মূল শিয়া এবং বাতিনি রাফিজি এদের কাছ থেকে। তো এটা থেকে মুক্ত করে আপনার জন্য প্রশান্তির হবে, আপনি যা বিশ্বাস করেন আপনি সেটা সমাজে প্রকাশ্যে বলেন এবং সেটার দাওয়াত দেন, অস্পষ্টতা রাখবেন না। এটা দেন, এটা দিয়ে দেন, থাক, ব্যাটারি দরকার নেই। যাই হোক, আমরা শেষ পর্যায়ে এসে গেছি, কয়েকটি আয়াত পরে আমরা সামনের দিকে যাব। তো এক নম্বর এখানে একটা বিষয় আমরা আলোচনা করলাম যে বর্তমানে এই যে ফিতনাটা আছে, এই ফিতনা থেকে আমরা কিভাবে মুক্ত থাকবো, নিজেদেরকে মুক্ত রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আমরা ব্যবহার করবো সবাই। দ্বিতীয় নম্বর যে যুদ্ধ যখন বন্দী হবে, যুদ্ধ বন্দী বদর যুদ্ধে আমরা দেখতে পেয়েছি এই আয়াতের যে বিধান দেওয়া হয়েছে, ইম্মা ফিদিয়া নেওয়া, যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া। বদর যুদ্ধে 70 জন কাফের, কুরাইশের কাফের বন্দী হইল। তো তাদের ভিতর যারা মুক্তিপণ দিতে পারে তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছে। যারা মুক্তিপণ দিতে পারে না তাদেরকে বলা হয়েছে, এক একজন মানে 4000 দিরহাম করে মুক্তিপণ ছিল, তাদেরকে বলা হয়েছে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। মদিনায় মুসলিম শিশুদেরকে তারা শিক্ষা দিবে, হাতের লেখা শিখাবে এবং যা বর্ণমালা সেই সময় সেটা শেখানো, তালিমের জন্য। তো ইসলামে মানে শিক্ষার কত গুরুত্ব এটা দেখেন, যে মুসলিম শিশুদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিম মুশরিক, তাদের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। আর শুধু তাই না, যুদ্ধবন্দী 70 জন, সেই সময় তো এরকম কারাগার ছিল না আর রসুলের যুগে তখন। তো এক একজন বন্দীকে এক একজন সাহাবীর দায়িত্বে দেওয়া হয়েছে এবং 70 জন বন্দী তাদের সবাইকে এরকম এক একজন সাহাবীর কাছে বেঁধে তার ঘরে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে যে এদের সঙ্গে সুন্দর আচরণ করো। তো বলছে এরা কাফের, এরা আপনার শত্রু, ইসলামের শত্রু, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবো মানে? তো রসুল সাল্লাম কোরআনের আয়াত পড়েছেন যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্না, যে তারাও যত মন্দ করুক তোমারও দায়িত্ব হচ্ছে সুন্দর আচরণ করা। কারণ যার সঙ্গে চরম শত্রুতা আছে তুমি তার সঙ্গে এমন ভাবে আচরণ করো যে সে চরম শত্রু তোমার বন্ধুতে রূপান্তরিত হয়। তো তো ওই সমস্ত কাফেরদের সঙ্গে এমন সাহাবীরা যে নিজের বাসায় খাবার নাই, নিজে রুটি খাইছে, কিন্তু তাকে নিজে খাইছে খেজুর আর তাকে রুটি রুটি খাওয়াইছে কাফেরদেরকে, এবং কাফেরদের সঙ্গে সুন্দর আচরণ করেছে। একই ঘটনা আমরা সুমামা ইবনে আসালের ক্ষেত্রে পাই। সুমামা ইবনে আসাল ইয়ামানের বড় কাফের ছিলেন এবং তিনি অনেক সাহাবীকে, অনেক মুসলিমকে হত্যা করেছেন, শহীদ করেছেন। এরপর যখন বন্দী হইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেঁধে রাখলেন এবং সাহাবা ইকরামকে বললেন যে তাকে বেঁধে রাখা হয়েছে কিন্তু তার সঙ্গে তোমরা সদাচার করো এবং তাকে ভালো খাবার খাইতে দাও। এবং সবাই খাবার নিয়ে আসলে এবং দুধ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উটের দুধ দহন করে তাকে দেওয়া হলো। সে বলল যে তোমরা এত খাতির যত্ন আপ্যায়ন করছো আমার সঙ্গে। বলল যে এটা আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ, তোমার সঙ্গে বলে যে এই দুধ এটা রসুলের উটের দোহানো দুধ তোমাকে খাইতে দেওয়া হচ্ছে। তো সে খুব মুগ্ধ হয়ে গেল, বলল যে এটা কেমন যে আমি তোমাদের দুশমন? ওদের দুশমন, ঠিক আছে, দুশমনির সঙ্গে, কিন্তু যখন তুমি আমাদের কাছে বন্দী, তো বন্দির সঙ্গে সদাচার করা এটা ইসলামের শিক্ষা। তো 3 দিন সে বাধা ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এসে জিজ্ঞেস করতেন যে হে সুমামা মা ইনদাক। সুমামা ইবনে উসাল বলতেন যে ইন কাতালতা কাতালতা যাদা মিন, হে মোহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন তা আমি হত্যার উপযুক্ত, কারণ আমি আপনার অনেক মুসলিমকে আমি হত্যা করেছি। আর ওয়াইন যদি আপনি আমার উপর অনুগ্রহ করেন তাহলে আমাকে শাকির পাবেন,
আর যদি আপনি আমার কাছে মুক্তিপণ চান, আমি টাকা দিতে প্রস্তুত আছি, যা চান আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এভাবেই করেন, এরপর তাকে ছেড়ে দেন। এরপর সুমামা ইবনে উসাল তিনি মদিনার উপকণ্ঠে গিয়ে একটা বাগানে গোসল করেন এবং মসজিদে নববীতে ফিরে আসেন। ফিরে এসে উনি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি যখন বন্দী ছিলে তখন কেন শাহাদা পাঠ করলে না, এখন করলে? বলে, আমি যখন বন্দী ছিলাম তখন যদি আমি শাহাদা পাঠ করতাম, তাহলে এটা মানুষ মনে করতো যে আমি বন্দী আছি তাই বাধ্য হয়ে করছি। এই জন্য আমি আমার শাহাদা ঘোষণা দিই নাই। যখন আপনি আমাকে ছেড়ে দিয়েছেন তখন আমি স্বাধীনভাবে এসে শাহাদা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার এই যে শাহাদা পাঠ করেছো এটা মন থেকে, তোমার ইসলামের প্রভাব কি তুমি গ্রহণ করেছ? সুমামা বললেন, হে মুহাম্মদ, যে গ্রহণ করেছে এমন ভাবেই যে পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ঘৃণ্য এবং সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে যাকে আমি হেট করতাম সে ছিল আপনার চেহারা। আর এখন আমার দুনিয়াতে সবচেয়ে প্রিয় মুখ হচ্ছে আপনার। আর পৃথিবীতে সবচেয়ে যেই অঞ্চলটাকে আমি অপছন্দ করতাম, ঘৃণা করতাম সেটা মদিনা। আর এখন আমার সবচেয়ে প্রিয় শহর হচ্ছে আপনার শহর মদিনা। এবং দুনিয়াতে সবচেয়ে যে দিনকে আমি বুকস করতাম, অপছন্দ করতাম সেটা ছিল ইসলাম। আর এখন সবচেয়ে বেশি ভালোবাসি সেটা ইসলাম। তো এটা হচ্ছে ইসলামের শিক্ষা। বন্দীদের সঙ্গে যুদ্ধবন্দী, যাদের সঙ্গে চরম শত্রুতার যুদ্ধ হয়েছে, যুদ্ধবন্দীদের সঙ্গেও সুন্দর আচরণ করা এবং তাদের সঙ্গে এহসান এর সঙ্গে আচরণ করা। মানে যুদ্ধের উদ্দেশ্য শুধুমাত্র যুদ্ধ থামানো, দুর্ব্যবহার করা না এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করা না। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আ'মালাহুম। আল্লাহর রাস্তায় যারা নিহত হবে, আল্লাহ তাদের আমলকে নষ্ট করবেন না। সায়াহদিহিম, আল্লাহ তাদেরকে পথ দেখাবেন। ওয়ায়ুসলিহু বালাহুম, এবং তাদের অবস্থা সুন্দর করে দিবেন। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে দাখিল করবেন। আররাফাহা লাহুম, যেই জান্নাত তাদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। এই আয়াতের 3টা ব্যাখ্যা আছে। এক হচ্ছে জান্নাতে দাখিল করবেন, যেই জান্নাত আররাফা লাহুম, যেই জান্নাতের পরিচয় আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিয়েছেন সেই জান্নাত। দ্বিতীয় হচ্ছে জান্নাতের পথ তাদেরকে দেখিয়ে নিয়ে যাওয়া হবে। দেখেন, কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যাওয়া। যত সুন্দর দেশে আপনি ঘুরতে যান, ভ্রমণে যান, সুইজারল্যান্ডে যান, যেখানে যান, ওইখানে গাইডিং লাগে। গাইড যদি না করে তো মুশকিল হয়ে যায়। পথঘাট কিচ্ছু চিনবেন না, সুন্দর জায়গা কিন্তু আপনি মানে পথ ভুলে খুব বিপদে পড়বেন। তো এখানে গাইড করবে। আর 3 নম্বর হচ্ছে জান্নাতের পথ তারা, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে চিনিয়ে দিবেন, জান্নাতে যখন যাবে তো বিশাল জান্নাত, আর শত শত হাজার হাজার কোটি মানুষ সেখানে থাকবে। কার জান্নাত কোনটা, কোথায় কি, এটার ব্যাখ্যা বুখারী শরীফের একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো তারা প্রত্যেকে যার যার জান্নাত ঠিক সেভাবেই চিনবে, যেভাবে প্রত্যেকে তার নিজের শহর এবং নিজের বাড়িটা চিনে। আপনি যেমন আপনার দেশে যান, দেশে যাওয়ার পরে মানে ঢাকা এয়ারপোর্টে নামার পরে মনে করেন বরিশাল আপনার বাড়ি, খুলনা, চিটাগাং, সিলেট আপনার বাড়ি, রাস্তাঘাটগুলো গাড়ি যায় আর আপনি চিনতে পারেন, তাই না? আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে। এরপর আপনার নিজের গ্রামে যখন আপনি যাচ্ছেন, শৈশবের সেই গ্রামে, তো সেইখানের অঞ্চলটা, সেই মসজিদটা, ওই মাঠটা, ওই স্কুলটা, এসব কিছু আপনার সামনে একদম আহ, কেমন স্পষ্ট হয়ে ওঠে না? সুপরিচিত, চিরচেনা সেই শহর। তো জান্নাতে আপনি যখন যাবেন তো এমন ভাবে আপনার ভেতরে এটা অঙ্কন করে দেওয়া হবে, আপনি ঢুকবেন আর আপনি বুঝতে পারবেন যে এটাই আমার জান্নাত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা,
তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন। আল্লাহকে সাহায্য করা, আল্লাহর কি প্রয়োজন আছে? আল্লাহকে সাহায্য করা বলতে আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনের উঁচাইয়ের জন্য, আল্লাহর দিনের মর্যাদার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি যদি কাজ করেন তা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সবসময় আল্লাহর সাহায্য আপনি লাভ করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন, মজবুতি দিবেন, অস্থিরতা দূর করবেন। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি। আজকে আমরা কয়টা আয়াত পড়লাম? 7টি আয়াত পড়লাম। সামনের সপ্তাহে ইনশাল্লাহ পরের অংশ আমরা আলোচনা করব। তো এটা সূরাত মুহাম্মাদের প্রথম অংশ আমরা আলোচনা করছি, 47 নম্বর সূরা। সূরাত মুহাম্মাদের আরেকটা নাম কি? সূরাতুল কিতাল, যুদ্ধের। এখানে যুদ্ধের বিধান আছে এই জন্য। আর ইসলামের যুদ্ধবিধান এবং জিহাদ, কিতাল, এর সাথে সাথে বর্তমান যে আতঙ্কবাদ বা সন্ত্রাসবাদ, এই দুইটার পার্থক্য আমরা স্পষ্ট করলাম। এবং জিহাদের রং দিয়ে, জিহাদ প্রকাশ করে এই ধরনের সন্ত্রাসবাদের একটা চর্চা মুসলিম দেশগুলিতে দেখা যাচ্ছে এবং মুসলিম ভূখণ্ডে একটা অরাজকতা সৃষ্টি করাই যেটার উদ্দেশ্য হয়। এই ফিতনা সম্পর্কে নিজেরা সচেতন হতে হবে, আপনার সমাজকে সচেতন করতে হবে, এটা একটা বিষয়। আর এই সচেতনতার একটা বড় মাধ্যম বলেছি যে আপনি স্পষ্ট থাকবেন, নিজেও চলাফেরায় নিজের জীবন দর্শনে স্পষ্টভাবে চলবেন, গুপ্ত হয়ে চলবেন না। এবং এই সমস্ত ফেরকা এবং গোষ্ঠী, তাদের কাছ থেকে আপনি স্পষ্ট চাইবেন যে তোমার মতাদর্শ কি, কে তোমার নেতা এবং কার কাছ থেকে তুমি দীক্ষা পেয়েছ, এটা ক্লিয়ার বলো, তাহলে তোমার অনুসরণ করি। এটা সহজ উপায়। তাতে ফিতনা থেকে ইনশাল্লাহ অনেকটা বাঁচা যাবে। বাতিনিয়া যে ফেরকা ছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে মুসলিম বিশ্বে, এটা একটা গুপ্ত সংগঠন ছিল। এরা এরকম বিভিন্ন সংঘাত সৃষ্টি করতো, বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতো এবং নাশকতার সৃষ্টি করতো, এমন জঙ্গি একটা সংগঠন। তো আজকাল এই ধরনের চর্চা হচ্ছে, এটা মুসলিম বিশ্বে এই ধরনের ফিতনাটা মাথা চাড়া দিয়ে উঠছে। এবং বিশ্বের বড় পরাশক্তিগুলি, ইসলামের দুশ্মন, তারাই ইসলামের রং দিয়ে এটাকে ছড়ানোর চেষ্টা করছে। তো আল্লাহ তাআলা আমাদের মুসলিম বিশ্বকে এই ফিতনা থেকে হেফাজত করেন। নিজেরাও আমরা ইনশাল্লাহ বেঁচে থাকবো এটা সম্পর্কে সবসময়, আর অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।